নমস্কার বন্ধুরা, লার্ন উইথ রিৎসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কোরিয়ান ভাষা শেখার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানাবো এবং এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু আমার কোরিয়ান শেখার ক্ষেত্রে অনেক সাহায্য করেছে। শুরু করার আগে আমি আমার সম্পর্কে কিছু বলে রাখি। আমি কোরিয়ান নিজে থেকেই বেশ কয়েক সময় ধরে শিখছি। এই লকডাউনের কালে কোরিয়ান ভাষা শেখাটা আমাকে বিভিন্নভাবে মেন্টালি ইমোশনালি সাপোর্ট করেছে। কোরিয়ান ভাষাটাকে আমি খুব ভালোবাসি। আমি যদি সবচেয়ে বেশি আমার মাতৃভাষা বাংলা ভাষাকে ভালোবাসি, তারপরেই আমি কোরিয়ান ভাষাকে ভালোবাসি। তো আমি কি করে শিখছি, আমি কি করছি, আমি সেইগুলোই আজকে আপনাদের জানাবো। প্রথমেই বলে রাখি, আমি ইন্টারনেটে যে সমস্ত ফ্রি রিসোর্সেস আছে, বিভিন্ন ওয়েবসাইটস আছে, কোরিয়ান যে সমস্ত ইউটিউবার্স আছে তারা যে কোরিয়ান শেখান, সেখান থেকে আমি কোরিয়ান ভাষা শেখার অনেক সাহায্য পেয়েছি। আমার পক্ষে এখনই কোরিয়ান ভাষা শেখার জন্য ইনভেস্ট করা বা কোনো ইনস্টিটিউশনে গিয়ে শেখা মানে ইনভেস্ট করে আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়। তো আমি নিজে থেকেই যতটা পারছি শিখছি। তো এই একা একা শেখার জন্য আমি কি করছি, কি রুলস ফলো করছি, সেগুলোই বলবো। প্রথমেই বলি, আমি কিন্তু হাঙ্গেল কোরিয়ান ভাষার যে রাইটিং সিস্টেম হাঙ্গেল, সেইটা শেখা থেকেই শুরু করেছিলাম। প্রথমে ভাওয়েলস আর কনসোনেন্ট কীভাবে প্রোনাউন্স করতে হয়, কীভাবে লিখতে হয়, সেগুলো শিখেছিলাম। এবং আর একটি বিষয় আমি মাথার মধ্যে একদম ঢুকিয়ে নিয়েছিলাম যে বাংলা ভাষার সঙ্গে কোরিয়ান ভাষার কী সিমিলারিটিস রয়েছে, সে প্রোনাউন্সিয়েশনেই হোক কি গ্রামার পয়েন্টস হোক, সেইগুলো আমি দেখছিলাম। সেই প্রোনাউন্সিয়েশনে বা গ্রামার পয়েন্টসে যে সমস্ত সিমিলারিটিসগুলো আমি পেয়েছি, সেইগুলো কিন্তু আমাকে কোরিয়ান ভাষা দ্রুত শেখাতে অনেক সাহায্য করেছে। তো কোরিয়ান ভাষার বাংলা ভাষার মধ্যে বেশ কিছু সিমিলারিটিস আছে, যেগুলো নিয়ে আমি পরে অবশ্যই ভিডিও তৈরি করব, আপনাদের দেখাবো। তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে কী গ্রামার পয়েন্টস বাংলার সঙ্গে কী সমান। প্রোনাউন্সিয়েশন, কিছু কোরিয়ানের প্রোনাউন্সিয়েশন রুলস আছে যেগুলো আমাদের জানতে হবে, সেই নিয়েও আমি বিস্তারিত ভিডিও পরে করব। আজকে শুধু টিপস অ্যান্ড ট্রিক্সগুলোই বলবো। প্রথমেই আপনাদের কোরিয়ান ভাষার যে রাইটিং সিস্টেম হাঙ্গেল, সেটা কিন্তু শিখতেই হবে। এরপর হাঙ্গেলটা যখন শিখে নিলেন, তখন হাঙ্গেল পড়তে পারছেন কিনা সেটা আপনাদের দেখতে হবে। এর জন্য আমি যেটা করেছিলাম, যে আমি যেখানেই কোরিয়ান ভাষায় লেখা কিছু পেয়েছিলাম ইন্টারনেটে, বা ধরুন আমার কাছে একটা অ্যাপ ছিল নাভার ওয়েবটুন অ্যাপ বলে, সেখানে বিভিন্ন কমিক্স ওয়েবটুন কোরিয়ান ভাষায় লেখা থাকতো। তো আমি সেইটা ইনস্টল করেছিলাম আমার ফোনে। সেখান থেকে আমি কোরিয়ান ভাষায় বিভিন্ন ওয়ার্ডগুলো পড়তাম। আমি কিন্তু তখন ভাবতাম না যে এই ওয়ার্ডটার মানে কী হবে, জাস্ট ওয়ার্ডটা আমি বুঝতে পারছি কিনা, উচ্চারণ করতে পারছি কিনা বা পড়তে পারছি কিনা সেটাই দেখতাম। সেন্টেন্সের মানে কী হবে তা নিয়েও আমি মাথা ঘামাইনি, বা ওয়ার্ডের মানে কী হবে সেটাও আমি মাথা ঘামাইনি, কারণ আমি তো তখন সবে হাঙ্গেলটা শিখছিলাম। লেখাটা পড়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। তবে আমি এখন বলতে পারি যে আমি কিন্তু এখনও যতটা তাড়াতাড়ি ইংলিশ সাবটাইটেল গেলে যত তাড়াতাড়ি পড়তে পারি, আমি কিন্তু কোরিয়ান সাবটাইটেল গেলে তত তাড়াতাড়ি পড়তে পারি না। সেটা আমাকে আরও প্রোগ্রেস করতে হবে। কিন্তু আমি বুঝতে পারি, আমি যদি পজ করি, কোনো ভিডিও পজ করে যদি সাবটাইটেলটা পড়ি, আমি ভালো মতো পড়তে পারি কোরিয়ান ভাষায় কী লেখা আছে। আপনাদেরও প্রথমে সেটাই টার্গেট করতে হবে, যে আমি পজ করব ভিডিও করে পড়তে পারছি কিনা। মানে প্রথমে বুঝতে পারবেন না, শুধু পজ করে দেখবেন আপনারা বিষয়টি বুঝতে পারছেন কিনা। এরপর যখন কোরিয়ান প্রোনাউন্সিয়েশন হলো, বা আপনারা যে ওয়ার্ডগুলো পড়তে পারছেন, বুঝে গেলেন, তারপরেই আপনাদের ধরতে হবে গ্রামারটা শুরু করতে হবে। আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমি তো হাঙ্গেল জানি, এরপরে আমার পরবর্তী পদক্ষেপে আমি কি শিখবো। তো আমি তাদেরকে অ্যাডভাইস দিই যে প্রথমেই গ্রামার আর ভোকাবুলারি দুটোই একসাথে আপনাদের শিখতে হবে। প্রথমেই আপনাদের একটা রুটিন বানাতে হবে, একদিন শিখবেন ভোকাবুলারি, একদিন শিখবেন গ্রামার। যেদিন ভোকাবুলারি আমি শিখতাম, হয়তো 10টা ওয়ার্ড আমি শিখলাম, সেটা নোট ডাউন করলাম। আমি কোনো ভোকাবুলারি আজ অবধি আমি কোনো ভোকাবুলারি মুখস্থ করিনি, একটাও না। আমি যা যা ভোকাবুলারি জানি, আমি নিজে আমার মনের মধ্যে প্র্যাকটিস করতে করতে ঢুকে গেছে। অনেকে বলে ভোকাবুলারি মুখস্থ করতে হবে, কিন্তু কোনো দিন ভোকাবুলারি মুখস্থ করবেন না। 2 দিন মনে রাখবেন, 3 দিনের দিন ভুলে যাবে। তাহলে ভোকাবুলারি কিভাবে মনে রাখবো? ভোকাবুলারি তখনই মনে রাখতে পারবেন যখন একটা গ্রামার পয়েন্ট শিখলেন আপনি। সেই ধরুন আমি কোরিয়ান ভাষার যে সমস্ত টেন্সগুলো আছে, সেই একটা ভার্ব স্টেম থেকে কিভাবে পাস্ট টেন্সে করে একটা ভার্ব, কী করে প্রেজেন্ট টেন্সে করে একটা ভার্ব, সেইগুলো আপনারা শিখেছেন।
সেন্টেন্স তৈরি, ছোটো ছোটো সেন্টেন্স তৈরি করা শিখেছেন, সেই ভোকাবুলারি যা 10টা যে ভোকাবুলারি শিখছেন একদিন, সেই যে 10টা ভোকাবুলারি সেই দিয়ে যে গ্রামার পয়েন্টটা শিখেছেন সেই দিয়ে একসাথে একটা সেন্টেন্স তৈরি করে দেখুন, এরমভাবে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন যে ওয়ার্ডটা ভোকাবুলারি সেটা একদম মাথার মধ্যে গেঁথে গেছে, মনে ঢুকে গেছে, একদম মুখস্থ করে কোনো লাভ নেই, 3 দিনের দিন ভুলে যাবেন। সেকেন্ড, অবশ্যই চেষ্টা করবেন কোরিয়ান গান শোনা বা ভিডিও দেখা, সিরিয়াল দেখা। এইগুলোয় দেখবেন সিরিয়াল দেখতে দেখতে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সিরিয়ালে প্রায় প্রায় আসে, সেই ওয়ার্ডের হয়তো মানে জানেন না আপনারা, হয়তো কোনো একদিন ভোকাবুলারি পড়তে পড়তে সেই ওয়ার্ডটা আপনারা পেলেন, শিখলেন, সেই ওয়ার্ডটা দেখবেন একদম মনে ঢুকে গেছে, কারণ বারবার আপনারা ওই ওয়ার্ডটা শুনেছেন। তারপর আর একটা বিষয় হচ্ছে, গান শুনতে শুনতে অনেক সময় সুর মনে করতে করতে অনেক ওয়ার্ড কিন্তু মনে ঢুকে যায়। আমার ক্ষেত্রে যেগুলো হয়েছে এইগুলো, আমি অনেক ওয়ার্ড আমি কোরিয়ান গান আর সিনেমা সিরিয়াল থেকে আমি অনেক ওয়ার্ড শিখেছি, যেগুলো পরবর্তীকালে আবার সেগুলোর মানে যখন আমি শিখেছি সেইগুলো মানে আমার একদম মনে করতে গেছে যে আরে হ্যাঁ, আমি এই ওয়ার্ডটা তো ওই সিরিয়াল ওই গানটায় শুনেছিলাম, ও এর মানে এই, ফলে আমার মনে গেছে। আমি কিন্তু কিচ্ছু মুখস্থ করিনি, কারণ আমার কোনো জীবনে মুখস্থ করতে ভালো লাগে না কোনো কিছুই, আমি ওয়ার্ডও মুখস্থ করিনি, কারণ হচ্ছে যদি মুখস্থ করে চেষ্টা করি 3 দিনের দিন সেই ওয়ার্ড ভুলে যাব। এইভাবেই প্র্যাকটিস করি, ফলও পেয়েছি। আগে একদমই কোরিয়ান কিছু বুঝতে পারতাম না, সিরিয়াল সিনেমা দেখলে এখন অনেক কিছুই বেশ বুঝতে পারি। ওয়েবটুন যেগুলো বললাম, নাভার ওয়েবটুন অ্যাপ, সেখানে অনেক ওয়েবটুন পড়ে বেশ বুঝতে পারি। তবে সেটা আজ অনেক দিন প্র্যাকটিস করার পরে সেটা হয়েছে, তো আপনাদের প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে, প্র্যাকটিস করতেই হবে, মুখস্থ করবেন না ভোকাবুলারি, একদম একদিন রাখবেন যেদিন যে গ্রামার পয়েন্ট শিখেছেন তার সঙ্গে ভোকাবুলারি নিয়ে প্র্যাকটিস করবেন, একদম তাতেই হবে, কোনো মুখস্থ করবেন না। আর একটা জিনিস আমি জানাতে চাই, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আপনি কেন কোরিয়ান ভাষাটা শিখছেন। আমি প্রথমেই বলে রাখি, আমি কোনো বিশেষ ব্যান্ডের প্রতি ভালোবাসার জন্য কোরিয়ান ভাষাটা শিখছি না। দ্বিতীয়ত, আমি কোরিয়া গিয়ে টপিক ক্র্যাক করে চাকরি করার জন্য কোরিয়ান শিখছি না। হ্যাঁ, কোরিয়া কোনো একদিন হয়তো যদি আমার আর্থিক ক্ষমতা হয় হয়তো কোনো দিন যাব, যদি সম্ভব হয় ঘুরে আসবো দেশটা, কিন্তু সেই দেশে গিয়ে থাকারও কোনো ইচ্ছা নেই। ঘুরতে যাওয়াই যেতে পারে, আমি আমার দেশেই ভালো আছি। তো শিখছি কারণ আমি যদি আমার বাংলা ভাষাকে সবচেয়ে ভালোবাসি, সেকেন্ড প্রিয় আমার ভাষা হচ্ছে কোরিয়ান ভাষা, তাই জন্যই শিখছি, ভাষাটা ভালো লাগে। ভাষাটি ভালো লাগার, কোরিয়ান ভাষা ভালোবাসার আর একটা কারণ হচ্ছে বাংলা ভাষার সঙ্গে কোরিয়ান ভাষার বেশ কিছু মিল আছে, তাই দুটো ভাষাকে ভালোবাসি। বাংলা তো ভালোবাসি কারণ আমার মাতৃভাষা বাংলা, তারপর কোরিয়ান, এই কারণ ভাষাটির মিল আছে, তাছাড়া বেশ ভালো লাগে ভাষাটা। তো আশা করছি আমি যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বললাম সেই সমস্তগুলো আপনাদের নানাভাবে সাহায্য করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর ডেসক্রিপশনে আমার সমস্ত ওয়েবসাইট থেকে শুরু করে ইনস্টাগ্রাম, ফেসবুকের সমস্ত লিঙ্ক আছে, আমাকে সেই সমস্ত জায়গায় অবশ্যই ফলো করবেন। আজকে আসি, পরের দিন আবার অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। বাই।